এই সুন্নি আর ওহাবিতে ফিটাফিটিটা লাগে এই একটা জায়গাত লাগে। ও রসুলিহি বলে হুজুর তারা কি রসুল মানে না? মানে হুজুর আমরাও মানি। হ মানে হুজুর তারা কেন এই বিভেদরা? হুজুর তারা নবীরে মাটি মানে, আমরা নবীরে নূর মানি। আমরা নবীরে হাজির ও নাজির মানি, তারা মানে না। আমরা নবীকে গায়েবের খবর দেনেওয়ালা বলি, তারা বলে না। আমরা নবী রহমাতুল লিল আলামিন নবীরে দাঁড়ায়া সালাম দেওয়া জায়েজ মনে করি, তারা বেদাত মনে করে। দলিল আমি দিতাম না, দলিল দিতেছে আবার তাদের কিতাব থেকে। শুনেন রসুলের প্রতি ঈমানের ব্যাপারে 1 নাম্বার, আমরা কেন রসুলকে নূর বলি? কারণ আমরা যে কিতাব পড়ি তাফসিরে জালালাইন শরীফ, এরা ওই কিতাব পড়ে। ওই জালালাইন শরীফের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই কিতাবুম মুবিন এর আগে নূর শব্দ দ্বারা ইয়ানে নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বুঝাইছে। এটা ওই কিতাবে লেখা, বা তারারে কইন দেখে লইতো। ঠিক আছে না? তবে ফিটাফিটি করেন না। সে যদি মানতে না চাই, আপনারা যদি কয় মাটির তৈরি, আপনি যদি কয় নূরের তৈরি, তার সাথে দ্বন্দ্বে না দেয়া বলবেন ঠিক আছে, তুমি যে নবীরে মানো ওই নবী মাটির হইতে পারে, আমি যে নবীরে মানি ওইটা নূর। ঠিক আছে না? ফিটাফিটি করা দেব, মারামারি করা দেব, দ্বন্দ্ব করা যাবে? বলে হুজুর তাইলে কেন গায়েবের খবর দেনেওয়ালা নবী গায়েব জানে বলেন? হ্যাঁ, বলে সূরা জিনের শেষ 2 আয়াতে আল্লাহ নিজে কইছে আল্লাহ গায়েবের খবর কাউরে দেয় না। হুজুর তাইলে নবী কেমনে জানে? বলে যে জায়গায় কইছে আল্লাহ গায়েবের খবর কাউকে দেয় না, ওই জায়গায় আয়াতের শেষ অংশে আল্লাহ কইছে ইল্লা মানির তাযামিন রাসূল, তবে হ্যাঁ রাসূলকে ব্যতীত আমি কাউকে গায়েবের খবর দেই না। সুবহানাল্লাহ। এখানে 1 গ্লাস দুধ আছে, এই দুধটা কেউ খাইতে পারবে না। আমাদের শাস্তাগঞ্জ মডেল কামেল মাদ্রাসার শিক্ষক হুজুর সারা, তাহলে কেউ খাইতে পারবে না। কে সারা? তার মানে হুজুরে খাইতে আল্লাহ গায়েবের খবর কেউ রে দেয় না, রসুল সারা। তার মানে রসুল রে দেয়। বলে এটার গায়েব হইল কেমনে? বলে হ্যাঁ এটাই গায়েব। বলে কেমন? বলে আল্লাহ যতটুক জানাই নবী ততটুক জানে। তো আল্লাহ তো কোরআনে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান, সকল কোরআনের এলেম নবীকে দান করছেন আল্লাহ। কোরআনে এমন কি আছে যেটা দুনিয়ায় এমন কি আছে যেটা কোরআনে নাই? যেহেতু কোরআনে সকল কিছুর কথা আছে, আমার আল্লাহ শিক্ষক হইয়া আমার নবীরে শিখিয়া দিছে, তার মানে আমার নবী সকল গায়েবের খবর জানে। এবার প্রশ্ন, হুজুর ওই রসুলের প্রতি ঈমানের কথা বুঝাইতেছেন, তাহলে রসুলের প্রতি ঈমানের ব্যাপারে 2টা বুঝলাম, নূরও বুঝলাম, গায়েবও বুঝলাম। হাজির নাদের কেমনে? নবী কি উপস্থিত হইতে পারে? বলে হ্যাঁ হইতে পারে। হুজুর কেমনে? নবী না মদিনায় আছে, উপস্থিত কেমনে হইতে পারে? শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাফেজ সাহেব থাকলে একটু কথাটার উত্তরটা দিতে পারবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আউলা বামানা আকরা নফস বামানা রূহ। আমার নবীজির ব্যাপারে আল্লাহ কোরআনে ঘোষণা করে নবীজি ইমানদারের জানের চাইতে আরো নিকটে। কার জানের চাইতে নিকটে? আপনারা কি কথা কন না? কার? তো নবী আপনার কাছে আছে যদি মানেন আপনি ইমানদার, যদি কোন নাই তাহলে আপনি ইমানদার না। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ বলছে। এবার এটাও যদি না মানে, যদি এটাও না মানে, এবার তারা প্রশ্ন করবেন আপনি যখন মারা যান, আপনার এলাকার মানুষ যখন মারা যায়, তারা যখন আপনি কবরস্থ করেন, কবরের মধ্যে রাখার সময় এ বলে আল্লাহ ছাড়া কেউ হাজির হওয়ার ক্ষমতা রাখে না। এরা জিগাইবেন আল্লাহ ছাড়া যেহেতু কেউ হাজির হওয়ার ক্ষমতা রাখে না, তাহলে তোমার বাপ মরার পরে কবরে লাশটা রাখার সময় পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ। হ্যাঁ বুঝি না? এরা মিল্লাতিল্লাহ কয় না? আল্লাহর মিল্লাতে দেয় না। আল্লাহ ছাড়া কেউ তো আইতে পারে না কবরে। এদের কথা আল্লাহ ছাড়া সব জায়গায় হাজির কেউ হইতে পারে। এটা কার কথা? উনাদেরই কথা, যারা বলে হাজির না। তাইলে তারা রসুলের মিল্লাতে কবরে নামায় কি নামায় না?
তাহলে রসুল কবরে আসতে পারে, যদি কবরে আসতে পারে মুহাব্বতে উম্মত ডাক দিলে উম্মতের কাছে আসতে পারে। পাইলাম তিনটা। বলে হুজুর আমরা মিলাদ কিয়াম করি, তারা করে না, তারা কই এটা বেদাত। হুজুর এইটা কেমনে দাঁত? দলিল আমার না, ওনাদের পরে একজন হুজুর আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, বলেন না আল্লামা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করে বলে দিচ্ছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি নবীরে দাঁড়ায়া সালাম দেই, আমি দাঁড়ায়া সালাম দিলে শান্তি পাই, আর এজন্য আমি নবীরে দাঁড়ায়া সালাম দেই। তাহলে ওনাদের বড় হুজুর যদি নবীরে দাঁড়ায়া সালাম দিলে শান্তি পায়, আমরা সুন্নি মুসলমান নবীরে দাঁড়ায়া সালাম দিলে শান্তি পাই না অশান্তি? কয়েকদিন আগে দেখলাম চরমনায়ের রেজাউল করিম পীর সাহেব হুজুর কি সুন্দর একটা ফতুয়া দিস। বলে কি ফতুয়া? আমার জীবনে আমি হুজুরের বিরোধিতা করি না, যদি রসুলের সামনে কোনো গোস্তাকি না করে আমি চরমনায়ের পীর সাহেব হুজুরের বিরোধিতা করি না। পক্ষে কথা কই শোনেন, উনি দেখলাম বক্তব্যের মধ্যে বলতেছে, যদি কেউ মিলাদ কিয়ামকে ফরজ না যায় না, সুন্নত না যায় না, ওয়াজিব না যায় না, নবীরে সালাম দেয় মুহাব্বতে, তাহলে এটাকে বেদাত বলা বেয়াকুবি। আমরা মিলাদকে আমরা ফরজ বলি না, ওয়াজিব বলি না, সুন্নত বলি না, মুস্তাহাব বলি না, মুস্তাহাসান। মারহাবা কোন? আমরা নবীরে মুহাব্বতে সালাম দেই, তাহলে এটা বেদাত না, এটা বেদাত না, এটা নবীর মুহাব্বত। আর রাসূল জানি আসছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন, এমনি পাঠাই নাই, সত্য ধর্ম নিয়ে পাঠাইছে। ওই ধর্মকে যারা অস্বীকার করে, যারা বিআফওয়াহিহিম তাদের ফু দ্বারা বন্ধ করে দিতে চায়, আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন, বেঈমান বলেছেন। এই জন্য রাসূল জানিয়ে আসছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা, ওই দ্বীনের প্রতি থাকা। আপনারা বলেন তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম যেটা, ওই ধর্মের নাম ইসলামী বিশ্বাস অন্তরে আমরা আছে না নাই? সত্য ধর্ম ইসলাম অন্তরে বিশ্বাস আছে না নাই? তাহলে আপনি ইমানদার।